হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। সবাইকে নমস্কার। আজকের সকালটা আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমার জন্মদিন। বছরের এই একটা দিন নিজের জন্য একটু অন্যরকম অনুভূতি নিয়ে আসে। সকাল সকাল এক কাপ চা আর সবার ভালোবাসার শুভেচ্ছা দিয়ে শুরু হলো আমার আজকের দিনটা। এদিকে আমার যা সমস্ত রকমের আনাজ নিয়ে বসেছে দুপুরের রান্নার আনাজ কাটতে। আমিও ওর সঙ্গে একটু হাত লাগালাম আর কি, কিন্তু আসল রান্নার দায়িত্বে আছে আমার শাশুড়ি মা। আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল, পাখার সামনে থেকে সরাই যাচ্ছিল না। এই এত গরমের মধ্যে আমার ফ্যামিলির সবাই আমার জন্য এতটা কষ্ট করেছে দেখে আমি ভীষণ খুশি। প্রত্যেকটা মেয়েই কিন্তু ঠিক এরকমই একটা পরিবার চায়। আমি নিজেকে খুব লাকি বলে মনে করি এমন সুন্দর একটা পরিবার পাওয়ার জন্য। তার সাথে একটা কথা না বললেই নয়, তোমরাও কিন্তু সবাই আমাকে আজকে প্রচুর উইশ করেছো, মানে প্রচুর। আমি যে এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য সেটাই আমি কখনো নিজেকে ভাবতে পারিনি। কিন্তু হ্যাঁ, আজকে আমি ভীষণ খুশি, বিশ্বাস করো ভীষণ খুশি। তো যাই হোক, আমিও একটু হাত লাগাচ্ছিলাম। কষ্টটা তো মাকে দেখে হচ্ছিল, কারণ আমাকে এতটা ভালোবেসে মা এই গরমের মধ্যে আগুনের তাতে কত রকমের যে রান্না করেছিল কি বলবো। খেতে বসবো যখন, তখন অবশ্যই তোমাদের সমস্ত রান্নাগুলো দেখাবো। এখন এই মুহূর্তে করলাটা ভাজা হয়েছে আর আলুটা ভাজা হচ্ছে, তার সঙ্গে এখানে ঢ্যাঁড়স আলু সমস্ত কেটে রাখা আছে। আস্তে আস্তে রান্নাগুলো হবে। এটা হচ্ছে আমার শাশুড়ি মা। কখনো আমার শাশুড়ি মা হিসেবে মনেই হয়নি, কারণ মা কখনো আমাকে বুঝতেই দেয়নি। চলো, অনেক কথাই তো বললাম, অনেকটাই বেলা হয়েছে, এবার আমি গেলাম স্নান করতে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমার যা বা মানু ওরা কোথায়। মানু গেছে স্কুলে, মানুকে স্কুল থেকে আনতেই মৌ এখন বেরিয়েছে। চলো স্নানটা সেরে ফেলি। আমি তো প্রত্যেক দিনই স্নান করার পরেই প্রথম কাজটাই আমার থাকে ঠাকুরের কাছে একটু পুজো দেওয়া। আজকে আবার যেহেতু বিশেষ দিন, তাই আজকে তো এটা একেবারেই ভুল হবে না। তাই স্নান করার পরেই চলে গিয়েছিলাম প্রথমেই ভগবানের আশীর্বাদ করে ভগবানকে পুজো দিলাম। তারপর বাড়ির বড়দেরকে প্রণাম করলাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার দিনটাকে আরও সুন্দর করে তুললাম। এখন আমি ওয়েট করছি মানুর জন্য। আর বাইরের ওয়েদারটা একবার দেখো, এতটা রোদ আর এক ফোঁটাও গাছের পাতাগুলো দেখছো নড়ছে বলে একটুও হাওয়া দেয়নি। আজকে যে কি গরম ছিল কি বলবো। তোমাদের ওখানে কেমন ওয়েদার আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আজকে তাহলে আমার কি জন্মদিন। তাহলে তুমি আমাকে কিছু বলবে? হ্যাঁ, বলতে চাই। কি বলতে চাও তুমি? আমি তোমাকে ওই কেকটা দেব, আর যেটুটা আমি বাইরে গে আর তোমাদের একটা নতুন ভালো কিছু কিনে নিয়ে আসবো। ওরে বাবরে, একটা চৌকো বার করতে বলে দিয়ে আমি সোনা। তোমার হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আমার সোনা। সোনা স্কুল গিয়েছিল, স্কুলের কি অবস্থা হয়েছে দেখো না, ঘেমে নে চান করে গেছে। স্কুল আবার কারেন্ট চলে গেছে। এ মা, স্কুল আবার কারেন্ট চলে গেছে? হ্যাঁ। তাহলে খুব কষ্ট হচ্ছিল তো তোমার? ঘেমে চান হয়ে গেছে পুরো। সেই তো, চলো এবার একটু চান ফান করে নেবে, ঠিক হয়ে যাবে শরীরটা। তারপরে সবার খাটুনি দেখে আমি একটু সকলের জন্য লেবু জলের শরবত করি। তারপরে আমিও গিয়ে একটু রেডি হই। যতই হোক আমার বার্থডে, একটু তো সাজুগুজু বানতা হে, তাই না? তো সেই কারণে লেবু জল করে সবাই মিলে একসঙ্গে লেবু জল খেয়ে এখন আমি রেডি হয়ে সকলের সঙ্গে বসে আছি পাখার তলায়। কি করেছো তুমি এটা? এইটা আমি উনিকে বেটা হাতা টুকতে পেঁয়াজ তোলার মেশিন করেছি। পেঁয়াজ তোলার মেশিন করেছে, তার মানে এই যে এইটা করে পেঁয়াজ এরকম করে তুলবে আর খেলা করবে। পেঁয়াজ তোলার মেশিন, বুদ্ধি দেখেছো? এইবারই চলে এসেছে সেই আসল মুহূর্ত, মানে দুপুরের খাওয়া দাওয়া।
মা সমস্ত খাবার আমার জন্য আগেও তুলে রাখছে আর সকলের জন্যেও ভাত বাড়ছে। রান্না করতে কতক্ষণ সময় লাগে, খেতে কতক্ষণ লাগে বলো তো? এখন আমাকে সাজিয়ে সাজিয়ে সব খাবার মা যত্ন করে টেবিলে এসে এসে আমাকে দিচ্ছে। এরপরে যে জিনিসটা হতে চলেছে সেটা জন্য আমি একেবারেই রেডি ছিলাম না। ভীষণ খুশি হয়েছি এই ব্যাপারটা দেখে। প্রতিবারই মা করে দেয়, খাইয়েও দেয়, কিন্তু কোনোবারই তো সেইভাবে ভিডিও করা হয়নি। এইবারে যেহেতু আমি ইউটিউব করি, তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। এই জিনিসটা আমার কাছে সারা জীবন থেকে যাবে। মানে আমি এত খুশি, আমাকে দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। মা আমাকে এখন খাইয়ে দিচ্ছে, বললো চল আমি তোকে এখন খাইয়ে দিই। মা আমাকে প্রথমে সব কিছু একটু একটু করে দিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছিল। তারপরে আমি বললাম ঠিক আছে, এরপর তাহলে আমি নিজেই খেয়ে নিচ্ছি মা। এই মুহূর্তটা এত ভালো লাগার মুহূর্ত কি বলবো। হ্যাঁ, অবশ্যই এই সময় আমার মায়ের কথাও আমার মনে পড়ছিল, কিন্তু আমার মায়ের রোলটা এখানের এই মা কিন্তু প্লে করছে। সেদিন কিছু কারণের জন্য আমার মা আমার কাছে আসতে পারেনি, আর আমিও আমার মায়ের কাছে সেদিন যেতে পারিনি। কিন্তু সারাদিনে আমি বহুবার ফোন করে মায়ের সঙ্গে কথা বলেছি এবং বাপির সঙ্গেও কথা বলেছি। তার জন্য মনটাকে একটু সান্ত্বনা দিয়ে আজকের দিনটাকে একটু আনন্দ করছিলাম। মা আজকে তো অনেক কিছু রান্না করেছিল, প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। কেন সুন্দর হবে না বলো তো? এতে যে শুধু রান্না নয়, ভালোবাসাও জড়িয়ে আছে, তাই না? তো দুপুরবেলা আমি এবার নিজে হাতেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর কি করব তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া ধোয়া মানে সব কমপ্লিট। এখন ঘরে যাচ্ছি, একটু রেস্ট নেব। চার্জারটা নিয়ে যাই, চলো। প্রচুর গরম। সময়টা ছিল ঠিক 3টে নাগাদ। হঠাৎই আমার ঘুমটা ভেঙে যায় এই প্রচণ্ড ঝড়ের শব্দে। ঘুম ভেঙে জানালা খুলে দেখতেই দেখি বাইরের অবস্থা এরকম। তাই আমি একটু ক্যামেরাটা বন্দি করলাম এই আবহাওয়াটা ক্যাপচার করার জন্য। এরকম আবহাওয়া হলেই না আমার বাপের বাড়ির কথা খুব মনে পড়ে। তখন কি করতাম, ঝড় উঠলে পারেই বাইরেতে পাড়ার সবাই ভাই বোনেরা বেরিয়ে খুব আনন্দ করতাম, হই হই করতাম, মানে একটা আলাদাই আমেজ তৈরি হতো। এখানে সেটা হয় না, যেহেতু রাস্তার ধারে। আমার বাপের বাড়ি তো মাঠের দিকে, তাই খুব আনন্দ লাগতো। যাই হোক, সেই সমস্ত ভাবতে ভাবতে দেখলাম এখন তো 3টে বাজে, প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, তাহলে একটু ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠলাম 5টা সাড়ে 5টা নাগাদ, তখন দেখি বৃষ্টিও হয়েছিল। তাই জন্য বাইরে আর যেতে পারিনি। 3 শাশুড়ি বৌমা মিলে ঘরেতেই বসে বসে গল্প করছিলাম। সেই একটা ছোট্ট ক্লিপও নিয়ে রেখেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা সবাই বসে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে। আমার মায়ের আসার কথা ছিল, এটা আকাশ করে গেছে, আর আসতে পারবে না। এদিকে আর মানুষ কি করছিস? আমি এটা রাতে নয় তখন দেখো চিলের পেন্সিল নিতে এবার চিলের পেন্সিল নিতে গিয়ে লিখবো। চলো মাম্মা। সবাই মিলে গল্প করতে করতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। সন্ধেও হয়ে গেল, আর তোমরা তো জানোই সন্ধে মানেই আমাদের বাড়িতে চায়ের আড্ডা। একদিকে বসানো হয়েছিল মানুর দুধ, আর একদিকে বসানো হয়েছিল চা, আর মৌ ওদিকে কেটে নিচ্ছিল রাতের রান্নার সবজিটা। জানো তো, আজকে মানুও ভীষণ খুশি। বাড়িতে কারোর জন্মদিন হলেই মানুর কেক কাটতে খুব ভালো লাগে, সেই কারণে ও খুব আনন্দে আছে যে কখন সন্ধে হবে আর কেক কাটা হবে।
আমরা এখন সবাই মিলে চা নিয়ে বসে পড়েছি, আর ওদিকে মৌ মানুকে খাওয়াতে বসে পড়েছে। এই সন্ধ্যের টাইমটা না আমাদের একেবারে ফ্যামিলি টাইম বলতে পারো। সবাই মিলে বসে চা খাওয়া, আড্ডা দেওয়া, গল্প করা, বেশ ভালো লাগে সময়টা। তারপরেই ওর জেঠু মানে আমার বরমশাই নিয়ে আসবে কেক, আর সবাই মিলে কেক কাটা হবে, আরও একটু আনন্দ হবে, দিনটা আরও একটু স্পেশাল করে তোলা। এই বছর আমার সব থেকে বড় গিফট হলো ভালোবাসা। ফ্যামিলির থেকে যেমন ভালোবাসা পাই, আরও একটা এক্সট্রা ফ্যামিলি আমার জীবনে যোগ হয়েছে, সেটা হচ্ছে তোমরাও আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো। আমি তার জন্য খুব খুশি। তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে একেবারেই ছোট করব না। তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিও, আমি অবশ্যই সফলতা পাবো। এখন আমরা সবাই মিলে নিজেরাই কেক কেটে বাড়িতে সবাই মিলে খাচ্ছি। আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি করিনি। এই ভিডিওটা আমি সারা জীবন আমার কাছে রেখে দিতে চাই, আর এটা আমার খুব খুশির একটা দিন ছিল। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি এভাবেই প্রত্যেকটা বছর সবাইকে নিয়ে ভালোবাসায় ভরিয়ে রাখতে পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। বাই বাই।